খালায় চিংড়ি মাছ চুরি করে চুলার নিচে রেখে দেয় যেন কেউ না দেখে। তো আমি যখন অনেক ছোট, তো আমাদের বাসায় একজন বুয়া কাজ করতো, তখন আমি মনে হয় 4 বা 5-এ পড়ি ওই সময়। তো আম্মু অনেক বেশি অসুস্থ ছিল, তখন খালাকে বলছে যে চিংড়ি মাছগুলো কেটে দেন। আম্মু 1 কেজি অনেক বড় সাইজের গলদা চিংড়ি আনছে, তো সেটা কেটে দিতে বললো এবং খালায় সুন্দর মতো কেটে আম্মুকে বলতেছে যে কাটা শেষ হয়ে গিয়েছে। তো আম্মু দেখে বলতেছে যে আপনি কি চিংড়ি মাছ কিছু করছেন না এই কয়টা চিংড়ি মাছের ছিল? তো খালা বলতেছে যে না এই কয়টাই ছিল। তো আম্মু একটু সন্দেহ হয়েছে প্রথমে, কিন্তু তারপরে বলে যে ঠিক আছে, গলদা চিংড়ি তো প্রথমে অনেক বড় লাগে, হয়তো খোসা ছাড়ানোর পরে এটা ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে। আম্মু আর এত বেশি নাক ঘামায় নাই। পরে আম্মু চিংড়ি মাছ নিয়ে রান্নাঘরে চলে গিয়েছে, তো বলে যে রান্নাঘরটা একদম ঠিক করে দিই, সে যেহেতু পরিষ্কার করবে। তো আম্মু চুলা, তারপর বাকি যা যা আছে চুলার উপরে যা যা ছিল সব কিছু নিচ্ছিল। তো হঠাৎ দেখে নিচে একটা বাটি, তো আম্মু চুলার নিচে একটা বাটি, তো চুলার নিচ থেকে সেই বাটিটা বের করে দেখে সেখানে প্রায় 7 থেকে 8 পিস চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ এবং বড় সাইজের গুলাই সেইখানে। তো আম্মু সাথে সাথে খালাকে ডাক দেয়, খালাকে ডাক দিয়ে বলে যে তুমি চিংড়ি মাছ কী করছো, তুমি নিছো কেন? তো বলতেছে আমার মেয়ের চিংড়ি মাছ খেতে মন চাইছে, তাই আমি আমার মেয়ের জন্য নিছি। তো আম্মু আর ধরেন আমার আম্মু ওই টাইপ না যে ঝগড়া করবে বা চিল্লাপাল্লা করবে, এরকম কিছুই না, কিছুই বলে নাই। পরে আম্মু সেখান থেকে 4 পিস তাকে দিয়ে তারপর বাকিগুলো উঠায় রাখছে। মানে চিন্তা করেন, সে যদি শুরুতেই বলতো যে তার লাগবে, সেখান থেকেই নিত, চুরি করার তো দরকার ছিল না। আর এই সমস্যাটা আমার মনে হয় অনেক পরিবারে ফেস করে এবং মেসে যারা থাকে সেই ভাইয়ারাও ফেস করে।